জেলে দেওয়া উচিত। সে ইসলাম ধর্মকে অবমাননা করে কথা বলছে। তো আমরা যতটুকু জানি যে সে তো সেই ছেলেটাকে মুসলিম বানিয়েও তো বিয়ে করতে পারে। মুসলিম বানিয়ে করতে পারতো, তাহলে আমাদের মুসলমান জাতিটা আসলে খুবই গর্বিত মনে করতো। কিন্তু সে বারবার বলতেছে, সে বারবারই ফেস সবাই সাংবাদিকের সামনে বলতেছে আমি ভালোবাসার জন্য আমি হিন্দু হয়ে যাবো। এটা না রাশ ফায়ার করা উচিত, তাকে সামনে গুলি করা উচিত আমি মনে করি। আর তার ড্রেস আপ গেট আপ, আমরাও তো ড্রেস আপ গেট আপ, আমার কথা হলো ভালোবাসার জন্য তো তার ড্রেস মার্জিত করে আসতো মিডিয়ার সামনে। সে ইচ্ছা করে এটা পড়ে যাচ্ছে ওইটা পড়ে যাচ্ছে, এটা তো আসলে সে মডেল বলা হয় না। আমরা তার কোনো নাটক দেখি নাই, তার মুভি দেখি নাই, তার কোনো বিজ্ঞাপন দেখি নাই, তার কোনো মিউজিক ভিডিও দেখি নাই। এদের কোনো ছবি একবার দেখা হয় না, কাজে ব্যস্ততা ছিল। আমি শোরুম ওপেনিং করছি, স্টেজ প্রোগ্রাম করছি, দেন নাটক নিয়ে ব্যস্ত আছি, মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত আছি। এই জন্য আমি চাপে এখনও আমি আমার শিডিউল দিতে পারতেছি না। উনি তো আমার আসলে স্বপ্নের নায়ক, আমার খুবই ভালো একটা নায়ক, মনের মানুষ। এখন কাছে তো পাই না, দূর থেকে। আচ্ছা, কি কি স্বপ্ন দেখেন আর কি? স্বপ্ন থেকে হয়তো সে কাছে পেলে তো কত জড়ায় ধরতাম, ভালো লাগতো। স্বপ্নের নায়ক তো কী চায়, স্বপ্নের নায়ক কাছে এলে তো হয়তো পাগল হয়ে যায় এরকম একটা। কিন্তু আমি ওই ইয়ের মতো যে কী বলে একটু আগে এটা নুপুরের মতো এরকম সাইকেল হবো না, কারণ আমি মরে যাচ্ছি বা পাগল হয়ে যাচ্ছি। বাংলাদেশে অনেকে আছে যে জীবন দিতেও প্রস্তুত। সেক্ষেত্রে যদি কোনো সময় নায়ক শাকিব খানের জন্য আপনাকে জীবন দিতে হয়, কী করবেন? না, জীবন দিব না, তো ভালোবাসবো, তাকে সম্মান করবো, তাকে দূর থেকেই ভালোবেসে যাবো, তার স্মৃতি নিয়ে বেঁচে যাবো, এই অবস্থা। আচ্ছা, নায়ক শাকিব খানকে যদি আপনি এখন সরাসরি কাছে পান, তার সঙ্গে কথা বলার সুযোগ হয়, তাহলে কি প্রথমে তাকে কি বলবেন এবং তাকে কি করবেন? আসলে জড়ায় ধরা যাবে না, এটা তো আমি চাবই জড়ায় ধরতে, কিন্তু তো সেটা তোমার মধ্যে একসাথে হয়ে যাবে। সালমান শাহ মৃত্যুর পরে অনেকে হার্টবিট খাইছে, শাকিব খান মৃত্যুর পরে কি হবে আপনি একটু বলেন। অনেকেই যারা আসলে উনির প্রতি খুবই ক্রাশ এবং দুর্বল, হয়তো অনেকেই মৃত্যুবরণ করবে। অনেকে কিন্তু সালমান শাহ মারা যাওয়ার পর অনেক মেয়েরা কিন্তু ফাঁসি নিয়ে গেছে, মরে গেছে, আত্মহত্যা করছে, সাথে চাপ দিচ্ছে। সাকিবকে ওই জায়গাটা সৃষ্টি করতে পারছে? অবশ্যই তার তো অনেক। আচ্ছা, এই যে ছাদের থেকে ঝাঁপ দেওয়া বা মৃত্যুবরণ করে, এটা কি আসলে আপনি ঠিক মনে করেন? আমি ঠিক মনে করি না, যে আমাদের স্বপ্নের না, কিন্তু আমি তো বলছি কাছে যেতে, আমি কিন্তু কাছে পেলে কিন্তু আমি জড়ায় ধরতে পারবো না, এটা আমার দুঃসাহস হয়ে যাবে। কিন্তু উনি মনের ভিতরে যদি আমি ঢুকতে পারি, সেটা তো অন্যরকম। এখন যদি আমাদের মাধ্যমে তাকে একটা উড়ন্ত কিস দিতে পারেন কিনা শাকিব খান যদি দেখে? আস্তে আবার এইবার বলেন। ওই জিল্লু মালদে। থ্যাংক ইউ। আমিও দর্শককে ভালোবাসা দিতে চাই, তাহলে হয়তো হয়ে যেতে পারে। আপনার এখন যে বয়স, আপনি কি নিজেকে নায়িকা দাবি করেন? এটা স্টপ, আমার যে বয়স আপনি জানেন। আমার অভিজ্ঞতা থেকে দেন আমি আসলে চাচ্ছি ভালো ভালো কাজ করতে। আমি মিডিয়া ইন্ডাস্ট্রিতে ভালো কাজ চাই, ভালো কাজ করতে চাই, আর আমি কাজ করছি। আরও যাতে ফেমাস হতে পারি, সবাই যাতে আমাকে আরও চিনে, দর্শকরা 20 কোটি মানুষ চিনে আমাকে। যেমন অনেকে মিডিয়া পার্সন অনেকেই চিনেন, অনেক কমেন্ট করে বাজে। আমি এটা দর্শকের মধ্যে বলতে চাই, অনেকে চিনেন না আমরা মিডিয়া কাজ করি, মিডিয়া পার্সন। অর্থাৎ মিডিয়া পার্সনকে আপনারা অনেকেই খারাপ মনে করেন, আসলে তাই না। মিডিয়া পার্সনের একটা জীবন আছে, সুন্দর জীবন আছে, ওরা ভালো করতে পারবে, ওরা কিন্তু নামাজ পড়ে। আমার ভক্তদের বলবো, তারা যাতে আমাকে প্রচুর ভালোবাসে, সামনে যাতে আমাকে আরও ভালোবাসা দিয়ে নিয়ে যেতে পারে সামনে। আগে সরি দেখতে পাইনি, আমার শুটিং ছিল। মানে তাণ্ডবের কোনো ডায়লগ দেখেন না, ডায়লগ আমি এখন দিতে পারবো না। আচ্ছা, আপনি নিজেকে কি মনে করেন, নায়িকা না অভিনেত্রী? আমি তো অ্যাকচুয়ালি অভিনেত্রী, নায়িকা তো এখন হয়ে গেছি, কারণ অনেকে আমার যে সব নাটকে করছে সেটা নায়িকা কাজ করতেছে। ইনশাল্লাহ দর্শকরা চাইলে অবশ্যই ফেমাস হয়ে যাবে। অনেকে তো বলে। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।